আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত লেখাপড়া করছো বাসায়। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা ক্রম শব্দটির সাথে সবাই কম বেশি পরিচিত। যেমন এই জিনিসগুলো বিভিন্ন ক্রমে সাজাও, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। যেমন 1 2 3 4 ডট ডট ডট। এটা কিন্তু একটা ক্রমে সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। ঠিক তেমনি ভাবে এদের সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। এই দুইটা সেটের ভিতরেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন প্রত্যেকটা মানের সাথে 2 দ্বারা গুণ করলে আমরা এই রাশি পদগুলো পাচ্ছি। তাহলে আমরা এই পদটা থেকে ধারণা করতে পারি যে 4 এর পরে কত হচ্ছে 6, তারপরে কত 2। তাহলে আমরা যে কোনো পদকে নিলে তার আগের পদ কত, পরের পদ কত তা আমরা ধারণা পাচ্ছি, তাই না? তাহলে আমরা অনুক্রম বলতে আমরা বোঝাচ্ছি বা সিকোয়েন্স, যে কতগুলো অনুক্রম একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো থাকে যা পূর্বের পদ এবং পরবর্তী পদ কিভাবে আসে তা জানা যায়। এই ধরনের সমষ্টিগত একটা সেটকে বলা হয় অনুক্রম, সিকোয়েন্স। কতগুলো অনুক্রম যদি পর পর প্লাস চিহ্ন দিয়ে সাজানো থাকে, যেমন সবগুলো কিন্তু এক একটা অনুক্রম। আবার এদের উপরে যদি আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিই তাহলে দেখো এটা একটা ধারা হয়ে গেল, এটা ধারা হয়ে গেল। তাহলে কতগুলো অনুক্রম যদি পরপর প্লাস চিহ্ন দিয়ে এভাবে সাজানো থাকে তবে এটাকে বলা হয় একটা ধারা, একটা ধারা। নিশ্চয়ই বুঝছো। আবার বলছি যে কতগুলো অনুক্রম যদি পরপর প্লাস চিহ্ন দিয়ে সাজানো থাকে তবে সেটাকে বলা হয় একটা ধারা। ধারা হচ্ছে 2 প্রকার, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। ধারা বোঝার আগে আমরা আরেকটা বিষয় আলোচনা করে নিই অনুক্রম নিয়ে। যেমন 1 2 3 তারপরে 4 ডট ডট ডট। যদি আমাদের n পর্যন্ত, অর্থাৎ n পর্যন্ত পদ নেই তাহলে এটা হবে n, সর্বশেষ পদ n। এই যে n আমরা লিখলাম এটাকে বলা হয় n তম পদ, n তম পদ। n তম পদের আমরা আরেকটা কল করতে পারি, আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে এই n তম পদকে সাধারণ পদও বলা হয়। সাধারণ পদ বলা হয়। n তম পদকে আমরা সাধারণ পদ বলি। আমরা n তম পদ থেকে অনুক্রমগুলো বের করতে পারি, আবার অনুক্রম থেকেও কিন্তু আমরা n তম পদ কত হবে তা বের করতে পারি। কিভাবে? যেমন এই অনুক্রমটা সাধারণ পদ, সাধারণ পদ দেয়া আছে -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n বাই n প্লাস 1। একটা সাধারণ পদ দেওয়া আছে, সাধারণ পদ দেওয়া আছে। এই সাধারণ পদ থেকে অনুক্রমগুলো কত বের করতে হবে। তাহলে n = 1 2 3 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই। ইত্যাদি বসিয়ে পাই। তাহলে এখানে আমাদের প্রথম পদ হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 1 বাই 1 প্লাস 1। তার মানে কত হবে
করলে হবে 1/2। দ্বিতীয় পদ এবার 2 + 1 2/2 + 1 কি হবে 2/3 2/3 - 2/3 যেহেতু কিন্তু 2 এর একে কত 3 আমরা জানি -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাসটা থেকে যায় তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 3 তার মানে পাওয়ারটা হচ্ছে বিজোড় তাহলে -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে অবশ্যই কিন্তু মাইনাসটা থেকে যাবে এখানে -2/3 তৃতীয় পদ তাহলে -1 টু দি পাওয়ার 3 + 1 3/3 + 5 3 এর আগে 4 তাহলে -1 এর পাওয়ার কিন্তু আবার জোড় হয়ে যাচ্ছে যার কারণে মাইনাসটা উদা হয়ে যাবে এখন আমরা আসি 3 আর এখানে হচ্ছে 5 তাহলে 3/5 ডট 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 এইভাবে আমরা পরবর্তী মানগুলো বের করতে পারি তাহলে আমরা সাধারণ পদ থেকে অনুক্রম বের করলাম আবার অনুক্রমগুলো থেকেও আমরা কিন্তু সাধারণ পদ বের করতে পারি তাহলে আমরা কি বললাম কতগুলো অনুক্রম যদি পরপর প্লাস চিহ্ন দিয়ে সাজানো থাকে তবে সেটাকে বলা হয় এক একটা ধারা ধারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা সমান্তর ধারা চেনার উপায় কি যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল যদি সর্বদাই সমান থাকে তবে সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা 3 + 4 + 5 + 6 + ডট 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 তাহলে এটা হচ্ছে কিন্তু একটা সমান্তর ধারা কিভাবে আমরা এটাকে সমান্তর ধারা বলতে পারি যেমন 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 1 আর 5 থেকে 4 বাদ দিলে 1 6 থেকে 5 বাদ দিলে 1 তাহলে আমরা বলতেই পারি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল সর্বদাই যদি সমান হয় তবে সেই ক্ষেত্রে সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ধারাটা একটা সমান্তর ধারা কারণ প্রত্যেকটা অনুপায় মানে অন্তরফলের মান কিন্তু 1 তাহলে অবশ্যই এটা একটা সমান্তর ধারা ধারা লম্ব করতে গেলে তোমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে ধারাটা কি ধারা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা ধারাকে আইডেন্টিফাই করার পরে কাজ হচ্ছে সূত্র ইউজ করা তো সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই কিছু সূত্র রয়েছে আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই সমান্তর ধারার ক্ষেত্রে আলোচনা হলো n তম পদ তাহলে a + n - 1 * d n তম পদ a + n - 1 * d যেখানে a প্রথম পদ আর d সাধারণ অন্তর d হচ্ছে সাধারণ অন্তর তাহলে a হচ্ছে প্রথম পদ d হচ্ছে সাধারণ অন্তর এই হচ্ছে পদ সংখ্যা তাহলে এটা হচ্ছে যে কোন সমান্তর ধারা n তম পদ নির্ণয়ের সূত্র কোন সমান্তর ধারা n তম পদ নির্ণয়ের সূত্র সমান্তর ধারার সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সূত্র s n = n/2 2a + n - 1 * d এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদ নির্ণয়ের সমষ্টি s হচ্ছে সামেশন আর n হচ্ছে যে যেটা নিচে দেওয়া আছে কত সংখ্যক অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি sn বলতে বুঝি আমরা n সংখ্যক পদের সমষ্টি n/2 summation 2a + n - 1 *
ডি, যেখানে n হচ্ছে পদ সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে কোন ধারার যদি সমষ্টি বের করতে বলা হয় তাহলে তোমাকে অবশ্যই আগে কি কি মান জানা থাকা লাগবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে আমরা যে সূত্রটি লিখেছি সেখানে আমাদেরকে প্রথমে এর মান জানতে হবে, তারপরে ডি এর মান জানতে হবে, এই দুটো মান আমাদের জানতে হবে। এন এর মান জানা লাগবে, অর্থাৎ কোন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদেরকে এন এর মান জানতে হবে, এর মান জানতে হবে, ডি এর মান জানতে হবে। তাহলে এই তিনটা মান যদি আমরা জানি তাহলে যে কোনো সমান্তর ধারার সমষ্টি আমরা নিঃসন্দেহে বের করতে পারবো। কেমন? আসো আমরা একটা সমাধান, একটা প্রবলেম নিয়ে সমাধান করি, একটা সমস্যা নিয়ে সমাধান করি। 3 + 4 + 5 ডট 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 কোন পদ 64, কোন পদ 64, কোন পদ 64। তাহলে এই অঙ্কটির সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে মানে এই এ মান আর ডি মান ধারাটি বের করবে, এবং তার আগে আমরা জানবো যে এই ধারাটা কি ধারা, এটা কি সমান্তর নাকি গুণোত্তর ধারা, আমরা সেটাকে জানার চেষ্টা করি। 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 1, 5 থেকে 4 বাদ দিই তাহলে 1। আমরা কি যে কোনো পদ তার পূর্বের পদ বিয়োগ করে কি পাচ্ছি আমরা, বিয়োগফলটা সর্বদাই সমানই পাচ্ছি আমরা 1। তাহলে আমরা কি বলবো, এটাকে কি ধারা, এটা সমান্তর ধারা, নিঃসন্দেহে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারা প্রথম কাজ হচ্ছে এর মান এবং ডি মানটা বের করে নেওয়া। ধারাটির প্রথম পদের সমান 3, সাধারণ অন্তর d তাহলে কি হবে 4 - 3 = 1। তাহলে এই ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর d বের করলাম। যখন সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারার ক্ষেত্রে কোনো অঙ্ক প্রশ্ন যদি চাওয়া থাকে যে কোন পদ এত, তাহলে আমরা সেটাকে ধরে নেব n তম পদের মান, যে ধরি n তম পদ সমান কত 64। তাহলে n তম পদের সূত্র আমরা আগেই জানি, a + n - 1 * d। তাহলে a + n - 1 * d সমান কত 64। তাহলে এর মান কত দেওয়া আছে, এর মান 3, n এর মান আমরা জানি না, d এর মান হচ্ছে 1, 64। তাহলে 3 + n - 1 সমান কত 64। তাহলে এখানে n প্লাস কত 2 সমান 64। তাহলে n প্লাস 64 মাইনাস 2, n সমান 62। তাহলে এখানে এর মান 3, d এর মান হচ্ছে যে তোমার 1। আমরা n তম পদের সূত্র ইউজ করলাম, সমান a + n - 1 * d, এর মান 3, d এর মান 1। ক্যালকুলেশন করে 1টা 2 গুণের সাথে গুণ করে দিলাম, এর 1 এর সাথে 1, n এর সাথে 1 গুণ করলে n 1, n থেকে 1 বাদ দিলে থাকবে 2, এই 2 ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে কত হয়ে গেল 62। তার মানে এই 64 হচ্ছে 62 তম পদের মান 64, 62 তম পদের মান হচ্ছে 64। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রশ্ন যদি উল্লেখ করা থাকে যে এমন যে কোন পদ এত, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সিস্টেমটা ফলো করেছি যে n তম পদ সমান 64, ঠিক তেমনি ভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রেও n তম পদের মান 64। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা জায়গায় ডিফারেন্ট হতে পারে, যেমন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদের সূত্র ইউজ করেছি,
ঠিক তেমনি ভাবে গুণিত ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্রটা এখানে ব্যবহার হবে, বাকি সিস্টেমগুলো ওই সূত্র অনুযায়ী মানটা ব্যবহার করলে অঙ্কটি হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তোমার বাসায় ঠিক এই নিয়মের অঙ্কগুলো যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবে সব পেরে যাবে ইনশাআল্লাহ। আমরা আরেকটা সমস্যা নিয়ে সমাধান করব। ডট 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 বারোটি পদের সমষ্টিগত, 12টি পদের সমষ্টিগত। তাহলে একটু আমরা খেয়াল করি, প্রথম কাজ হচ্ছে, আগেই তোমাদেরকে বলেছি প্রথম কাজ ধারাটা কি ধারা সেটাকে খুঁজে বের করা। এটা কি সমান্তর ধারা নাকি গুণিত ধারা? তো নিশ্চয়ই ফলো করছো 1 2 3, আমরা দেখতে পাচ্ছি এদের ভিতরে পার্থক্য 1, পার্থক্য 1, প্রতি ক্ষেত্রে 1 পার্থক্য 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার 12তম পদের সমষ্টিগত বের করতে হবে। তাহলে সমষ্টি বের করতে গেলে তোমাদেরকে সূত্র যখন আলোচনা করি তখন লিখছিলাম যে সমষ্টি বের করতে গেলে n এর মান লাগবে, এর মান লাগবে, d এর মান লাগবে। কারণ সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n = n/2 2a + n-1 * d। এইটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে কয়টি পদ দেওয়া আছে? 12টি। তাহলে n এর মান কত এখানে? 12। তাহলে এই ধারা থেকে আমাদেরকে আগে বের করে নিতে হবে এর মান আর d এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধারাটির প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 1। অতএব একবার আমরা লিখি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি s n = n/2 2a + n-1 * d। এইটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে এই যে n মানে তো পদের সংখ্যা বা পদ সংখ্যা বোঝানো হয়, তাহলে এখানে পদ কয়টা দেওয়া আছে? 12টি। অতএব আমরা লিখব 12টি পদের সমষ্টি। 12টি পদের সমষ্টি। তাহলে কি হবে? n যেখানে যেখানে আছে সেখানে আমরা 12 বসিয়ে দেব। তাহলে s12 = তাহলে 12/2 2a, এর মান কত? 1, 12 - 1 * 1। তাহলে এখানে 6 2, 12 থেকে 11 11, তাহলে 11 আর এখানে 2 13, 6 13 78। এই যে আমরা 12টি পদের সমষ্টি কিন্তু বের করে ফেলেছি। তাহলে এখানে 12টি পদের সমষ্টি কত? 78। 12টি পদের সমষ্টি কত পেয়েছি আমরা? 78। দেখো এই অঙ্কটি আমরা একটা সূত্রে ব্যবহার করে অঙ্কটি করে ফেললাম, n সংখ্যক পদের সমষ্টি সূত্র ব্যবহার করে। দেখো এর কিন্তু বিকল্প ওয়েতে অঙ্কটি করা যায়, আরো একটা ওয়ে আছে, কিন্তু আরো একটা ওয়ে আছে। দেখো সে বিকল্প ওয়েটা আমরা দেখাচ্ছি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? সেটা 1 + 2 + 3 + ... n সমান কত? n × n+1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি a1 + 2 + 3 + ... n n × n+1/2। এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটাও দেখো সবগুলো সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ,
স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা আরো যদি সহজভাবে বলতে চাই, যে সংখ্যাগুলো আমরা গণনা করতে পারি তারা সবাই স্বাভাবিক। তাহলে গণনা কাদেরকে করা যায়? যেমন 1 থেকে 2, 1, 2, 3, 4, 5, 6, 7 এটসেট্রা, এগুলো গণনা করতে পারি। আমরা জিরো কখনো গণনা করতে পারি না, কারণ কেউ যদি বলে আমার জিরোটা বই আছে, জিরোটা কলম আছে, তাহলে কোনো মানে হয় না, কারণ জিরো গণনা করা যায় না। তার জিরো থেকে বড় যে সংখ্যাগুলো আছে তারা সবাই স্বাভাবিক। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n+1/2। একটু খেয়াল করে আমরা, এটা যেমন 1 + 2 + 3 n সংখ্যক পর্যন্ত আসছে, এটাও দেখো 1 + 2 কত পর্যন্ত যাচ্ছে? 12 পর্যন্ত গেছে। তাহলে দেখো n এর জায়গায় কে দখল করে আছে? কে? আমরা ওই 12 এই n এর জায়গায় যদি আমরা বসিয়ে দেই, তাহলে দেখো অঙ্কটি সহজেই হয়ে যাবে। কিভাবে? যে অতএব 1 + 2 + 3 + ... +12 = 12 × 12 + 1/2। তাহলে কি দাঁড়ালো? 6 × 13, 6 × 13 = 78। দেখো তো আমরা তাহলে কোন সিস্টেমটা ফলো করব আমরা সহজেই যাতে করতে পারি, যেটা আমরা এটা কিন্তু ধারার নিয়ম করে দিয়েছি। এটাও কিন্তু দেখো একটা সূত্র ইউজ করে জাস্ট মান বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা ডিসাইড করো যে এই দুটার ভিতরে কোনটা তোমার কাছে ইজি হবে তোমার কাছে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা সমান্তর ধারা সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আমরা এখন আসবো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা বলতে কি বুঝি? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল যদি সর্বদাই সমান হয় তবে তাকে বলা হয় গুণোত্তর ধারা। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে, অর্থাৎ আগে ছিল বিয়োগফল, আগে হচ্ছিল বিয়োগফল যে সর্বদা সমান হবে, কিন্তু এই ক্ষেত্রে সিস্টেমটা একই, কিন্তু একটু পার্থক্য রয়েছে যে আগে বিয়োগ করতে হবে আর ওটা ভাগ করতে হবে। তার প্রতি ক্ষেত্রে রেশিও যদি সমান হয় তবে সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। ফর এক্সাম্পল 1 + 2 + 2² + 2³ + 2 4 +... এটা একটা গুণোত্তর ধারা। কিভাবে আসো আমরা জেনে নিই। যেমন 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি 2 পাই, আবার 2² কে 2 দ্বারা ভাগ করলে 2 পাই, আবার 2³ কে যদি আমরা 2² দিয়ে ভাগ করি 2 পাই, 4 কে যদি আমরা 2³ দ্বারা ভাগ দেই তাহলে 2 পাই। তোমরা কি দেখতে পাচ্ছ? প্রতি ক্ষেত্রেই দেখো রেশিও সমান হচ্ছে, অর্থাৎ 2। তাহলে আমরা কি এ থেকে কি ধারণা পেতে পারি? নিঃসন্দেহে এটা একটা গুণোত্তর ধারা, কারণ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল যদি একই থাকে তবে সেটাকে বলা হয় একটা গুণোত্তর ধারা। নিশ্চয়ই তোমরা এখন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা চিনতে পারবে অবশ্যই। গুণোত্তর ধারা নির্ণয়ের মেন যে সূত্র সেটা হচ্ছে a r + a r² + a r³ + ... এটা একটা গুণোত্তর ধারার সূত্র। কোন গুণোত্তর ধারা যদি a এবং r এর মান জানা থাকে, যদি বলা হয় গুণোত্তর ধারা তৈরি করো, সেই ক্ষেত্রে এই সূত্রটা লিখে a এবং r এর মান বসালে আমরা সহজেই গুণোত্তর ধারা পেতে পারি। আর একটা ওয়ে আছে, a এবং r এর মান বের করে আলাদাভাবে পদ বের করে প্রথম পদ দ্বিতীয় পদ বের করে যদি পদগুলো যোগ করি তাহলে সেটা একটা গুণোত্তর ধারা তৈরি হয়ে যাবে। দুইটা ওয়ে রয়েছে। আমরা গুণোত্তর ধারা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। গুণোত্তর ধারার সূত্র। গুণোত্তর ধারার n তম পদ ধারা
n তম পদ। সূত্রটা কি? ar টু দি পাওয়ার n মাইনাস 1 গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র ar টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a হচ্ছে প্রথম পদ, a হচ্ছে প্রথম পদ আর r হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত।